গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। এখন বাজে ওই সকাল 8টা মতো। তো আমি আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, তার কারণ আজ সানডে। তো রবিবার তোজবাবুর সকালে স্কুল থাকে না, আর তোমাদের দাদাভাইও একটা রবিবার ডিউটিতে যায়, আর একটা রবিবার কিন্তু ঘরে থাকে ছেলেকে সময় দেওয়ার জন্য। তো তার জন্য আমি আজকে ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি, মানে 7টার সময়। তো ঘুম থেকে উঠে যথারীতি যা কাজকর্ম আমাদের থাকে হাউসওয়াইফদের, বাসি কাজ সমস্ত কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখন সকালবেলাতে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি চা বসিয়ে দিয়েছি, আর তোজবাবু বলল যে মা আমি ছাতুর শরবত খাবো। তো ঠিক আছে। আর এটা হচ্ছে দুধ চিড়ে, আর সাথে কিছু বোঁদেও আছে। এটা তোমাদের দাদাভাই সকালের ব্রেকফাস্ট। তো তারই মধ্যে দেখো আমার চা কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু একদম চা লাভার নই, তোমরা সবাই জানো। চা খেতে আমার বড়মশাই ভীষণ ভালোবাসে। আর সত্যি কথা কি জানো তো বন্ধুরা, বিয়ের আগে আমি সত্যি একদমই চা করতে পারতাম না। দুধ চা তো মোটেই নয়, লিকার চাটা তাও পারতাম, কিন্তু সেটা তেতো হয়ে যেত। যাদেরকেই খাইয়েছি সবারই এক ফিডব্যাক, তেতো। কারণ আমি চা চিনি জল একসঙ্গে দিয়ে ফোটাতে আরম্ভ করতাম, আর যখন তাকে খেতে দিতাম তখন অলরেডি নিম পাতার রস হয়ে যেত। আর এখন আমি এত ভালো চা করতে পারি যে আমার বড়মশাই আমার হাতের চা ছাড়া অন্য কারোর হাতের চা খাই না। এবার তোমরা বলছো আমি নিজের প্রশংসা করছি, একদমই নয়। আসলে ওর কাছ থেকেই চা বানানোটা আমার শেখা, যেহেতু চাটাও খুবই ভালোবাসে। আর যখন কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে, মানে কোনো কিছু কিনে দিতে হবে বা কোনো কিছু কেনার ইচ্ছা থাকে, তখন এইভাবে খুব সুন্দর এক কাপ দুধ চা করে তার হাতে ধরিয়ে দিলেই তার মনটা কিন্তু একদমই গলে জল হয়ে যায়। তো তোমাদেরকে তো বলে দিলাম যে তোমাদের মানে আমার সিক্রেটটা। তো তোমাদেরও বড়মশাই যা যা খেতে ভালোবাসে, যখন কোনো কিছু কিনতে ইচ্ছা করবে ঠিক এইভাবে সেটা বানিয়ে তার হাতের মানে মুখের সামনে তুলে দেবে, দেখবে পট করে সেটা পেয়ে যাবে। আর এখানে আমার তোজসোনা ছাতুর শরবত নিয়ে চলে গেল। আর তোমরা তো দেখলেই, ওতে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লেবুর রস দিয়ে করে দিলাম। তারপরেতে যথারীতি দুপুরে রান্নার জন্য এখানে আমি জোগাড় করে নিচ্ছি। তোমরা ভাবছো গোবিন্দভোগ চাল কেন ভেজাচ্ছে, দুপুরবেলা খিচুড়ি হবে নাকি? একদমই নয়, গোবিন্দভোগের চাল দিয়ে হবে আজকে মুড়ি ঘন্ট। তোমরা তো সবাই মুড়ি ঘন্ট করতে পারো, বাট যারা পারো না আমি তাদের জন্যই আজকের ভিডিওটা করেছি। আর যারা পারো তারাও একটু দেখো। তো আমি গোবিন্দভোগের চালটা খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কালকে বাজার থেকে ল্যাটা মাছ এনেছিল, এটাকে আমরা চ্যাং মাছ বলি। তো সেটা ফ্রিজে ছিল, বের করে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো রুই মাছ। রুই মাছের কিন্তু ইয়াব বড় একটা মাথাও আছে। তো এই মাথাটা দিয়েই কিন্তু আজকে আমি করব মুড়ি ঘন্ট। তো তার জন্য সমস্ত মাছগুলোকে নর্মাল টেম্পারেচারে জলে ভিজিয়ে রেখেছি। আর এই দেখো বন্ধুরা, সকালবেলায় সবজি দাদা যাচ্ছিল। তো এত বড় মোচা দেখে আমি না লোভ সামলাতে পারলাম না। গ্রামের মেয়ে কি না, মোচা খেতে ভীষণ ভালোবাসি। আর এই মোচাটার দাম কত নিচে জানো? 40 টাকা। হাই বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি প্রতিমা, আমিও অনেক ভালো আছি। আরও একটি নতুন খুবই সুন্দর ব্লগ ভিডিওর সঙ্গে প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল ওই 11টা মতো। বাবা দাঁড়াও কথা বলছি, 11টার মতো। তো আমরা সকালবেলা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি। তোজবাবু খেয়েছে ছাতুর শরবত, তোমরা তো দেখলেই। আর তোমাদের দাদাভাই খেয়েছে চা আর হচ্ছে দই চিড়ি। আর আমি কালকে ভাত ছিল সেটা খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বন্ধুরা আজ একটা খুব সুন্দর জিনিস বানাবো, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো আমি মনে হয় লাস্ট 1 বছর আগে বানিয়েছিলাম, আমার ঠিক খেয়ালও নেই। তো আমি ভাবলাম কি না আজকে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তা জানো তো বন্ধুরা, সকালবেলা থেকে সেরকমভাবে কিছুই কাজকর্ম কিচ্ছু করিনি, মানে বড়িগুলোকে তো রোদে দিইনি, বিছানাটা কোনো রকম গুছিয়েছি, কিন্তু ওই বালিশগুলোকে রেখেছি। কিন্তু দেখো ব্ল্যাঙ্কেটগুলোকে এখনও মানে ওই দেখো ব্ল্যাঙ্কেটগুলো এখনও খাটে তো খাটেই পড়ে আছে, ওগুলোকে এখনও ঠিক করিনি। আর বাথরুমের অবস্থা দেখবি তো, আর বাথরুমে দেখো বন্ধুরা ওই যে জামা কাপড়গুলো ওইভাবেই পড়ে আছে। এখন আমি জামা কাপড় কাচি নিয়ে ঘরটার মুছিনি, কিচ্ছু করিনি, শুধু বিছানা গুছিয়েছি। আমরা উঠেছি আজকে সকাল 8টার সময়, কী করে কাজ এগোবো বলো, যেহেতু আজকে একটু ছুটির দিন আছে না, ওই কারণে। আর আমি রান্না করার জন্য কী কী নিয়েছি দেখো, এখানে মাছের মাথাটা আছে মুড়ি ঘন্টের জন্য, আর কিছু ল্যাটা মাছ বা চ্যাং মাছ যাই বলো ওটা আছে। আর আলু কেটে নিয়েছি, মানে ল্যাটা মাছ আর আলু দিয়ে আজকে পাতুরি করবো। আর এখানে তো আমি চাল ভিজিয়ে নিয়েছি গোবিন্দভোগের চালটা মুড়ি ঘন্টের জন্য। আর এই যে আলু ডুমু না, মানে এই পোস্তের মতো করে আলু কেটে নিয়েছি, ওটা মুড়ি ঘন্টে যাবে। আর দেখো কিছু মশলা নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, এখানে আছে একটু আদা বাটা। সমস্তটাই কিন্তু আজকে শিলে বেটেছি, শুকনো লঙ্কা বাটা।
আর এই যে হচ্ছে জিরে বাটা, সমস্তটা কিন্তু শিলে বেটেছি। দেখো এখন আমি শিলটা তুলিনি, শিলটা এখনও এই যে পাতানো রয়েছে, কারণ কি এখন আমি গরম মশলাটা বাটবো এই কারণে। তো চলো আজকে অনেক বড় ইন্ট্রো দিয়ে দিলাম, আর বেশি বক বক করবো না। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো যে আজকে সারা দিনটা আমরা কি কি করি এবং কীভাবে কাটাই। তো ওদিকে তোজবাবু এসে দুবার দেখা দিয়ে গেল, ও করছে খেলা। চলো ওকে মানে তোমাদেরকে ওর কাছে নিয়ে যাই। কি করছো? খেলা করছি। কি খেলা? কি খেলা? সাইকেলটা এখানে? বাহ সুন্দর। দেখো বন্ধুরা কি অবস্থা করেছে, মানে কাজ বাড়ানোর ওস্তাদ, কিছু বলার নেই আমার। এইটা তুমি করেছো। তুমি করেছো? এখন তুমি করেছো? এগুলো কে গোছাবে বলো, কে গোছাবে? এই গাবলাটার মধ্যে থাকে এগুলো। দেখো কখন করব আমি, বলো। খাটে ওঠো। আমি তো খেলা করছি। খাটে ওঠো, উঠতেছি। এগুলো গোছাও। পারবে গোছাতে? এর উপর বসে পড়েছো? হ্যাঁ। নিচে নামো। আমি রান্নাঘরে ওদিকে সবজি টবজি কাটছি, মশলা বাটছি, আর ও বাইরের ঘরে কি করে রেখেছে আমি তো না গেলে দেখতেই পারতাম না। কাজ বাড়ানোর ওস্তাদ। আমি এখন এগুলো করে আবার ওগুলোকে গোছাবো। তো চলো তোমরা একটু সঙ্গে থাকো, তাহলে আমার কাজ করতে অনেক সুবিধা হবে। কোথাও যাবে না কিন্তু। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা টুকুস করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে বসে পড়ো, শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, নতুন সুন্দর ব্লগ ভিডিও দেখা যেও। চলো টাটা। দেখো বন্ধুরা তাড়াতাড়ি রান্নার জন্য আমি এখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। কি বাবা? তো বন্ধুরা তোমাদেরকে তো আমি আজকে দুপুরের মেনুটা পুরোপুরিভাবে বলেই উঠতে পারলাম না। তো যে ল্যাটা মাছগুলো তখন দেখলে না, ওই চ্যাং মাছগুলোর আমি কিন্তু মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছি ফ্রিজে, আর নিচে যে মাছের অংশটা সেটা কিন্তু আমি আজকে পাতুরি করব আলু দিয়ে। তো আলুটা কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম একটু লবণ, হলুদ আর জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা, আর সবশেষে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এটা দিয়ে আমি কিন্তু মাছ আর আলুর সঙ্গে খুব সুন্দর করে মেখে নেব, মানে যতটা সুন্দর করে মাখা যায়। তো তোমরা যতটা তাড়াতাড়ি দেখছো এমন তাড়াতাড়ি আমি মোটেই করিনি। তো মাখা আমার হয়ে গেছে। এবারে দেখো কড়াইতে আমি কিন্তু তেল গরম করে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে আমি কোনো কিছুই ফোড়ন দেব না, ডিরেক্ট এই আলুটা ছেড়ে দেব। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর মাছগুলো কিন্তু মোটেই ভাজা যাবে না, এরমভাবে কিন্তু কাঁচাই করতে হবে। তো যারা খেয়েছো তারা তো খুব ভালো করেই জানো, যারা খাওনি একবার আমার এই রেসিপি মতো করে খেয়ে দেখো, আঙুল চেটে খাবে। আর তোমরা হয়তো ভাবছো পাতুরি বানাবে বললো দিদিভাই, পাতা কোথায়? সরি বন্ধুরা, তো যেহেতু আমরা শহরের ওপরে থাকি এখানে পাতা পাওয়া ভীষণই মুশকিল। তো তাই আমি নামটা দিয়েছি পাতুরি, কিন্তু কড়াইতেই বসিয়ে দিয়েছি। গ্রাম হলে ঠিক এটা কলা পাতার ওপরেই করা হতো। এবারে আমি মুড়ি ঘন্টটা করে নেব। চলো একটুখানি হালকার ওপরে রেসিপিটা দেখিয়ে দিই। তো সর্ষের তেল দিয়ে আমি তাতে শুকনো লঙ্কা আর জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা, একদম আমাদের সবসময়কার যে ফোড়ন সেই ফোড়নটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। তো ওটা যখনই লাল লাল করে ভাজা হয়ে গেল, তারপরে আমি দিয়ে দিলাম লাল একদম টাটকা টকটকে লাল টমেটো। তারপরে দেখো এখানে আমি আদা, জিরে আর শুকনো লঙ্কা এই পেস্টটাকেও আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে সমস্ত মশলাটা আমি কষিয়ে নেব। আর এখানে দেখো ওদিকে আমি রান্না করছি, আর এখানে আমার স্টুডেন্ট পড়াশোনা করছে। তো তোজবাবু যেহেতু আজকে স্কুল নেই, প্রথমেই তো বললাম আজ সানডে, তো ওই কারণে ও কিন্তু ঘরেই পড়াশোনা করছে। আর ওর অলরেডি ক খ লেখা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ দুষ্টুমি বুদ্ধি ঘরে সবসময় পেন্সিলের মাথায় একটা জামা কাপড় মারা ক্লিপ রেখে দিয়েছে। তো ওটা নিয়ে নেওয়াতে একটুখানি অভিমান হলো, তারপরে আবার যথারীতি লেখা শুরু হয়ে গেল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ও করছে এখন পড়াশোনা। তো তোমাদেরকে একটুখানি ওর পড়াশোনাটা হালকা করে শেয়ার করে দিলাম। অন্যান্য দিন তোজবাবুর পড়াশোনা কিন্তু দেখানোই হয় না। তো যতটুকু আমার সারাদিন যেভাবে আমি কাটাচ্ছি সবটাই যখন শেয়ার করছি, তো এটাও একটু শেয়ার করে দিলাম। তো তোমরা তো দেখলেই তোজবাবু কিন্তু 1 থেকে 20 লিখে দিল। এবারে বললাম 31 থেকে 40 পর্যন্ত লেখো। আর আবার আমি চলে এলাম রান্নাঘরে। তো যেহেতু আজকে তোজবাবুর স্কুল ছুটি, তোজবাবু ঘরেই আছে, তো সকালবেলা খাওয়া দাওয়া করে একচোট খেলাধুলা হয়েছে। দেখলেই তো খেলাধুলা করে একদম ঘরটর অগোছালো করে রেখেছে, মাথাটা পুরো গরম হয়ে গেছে। বলেছে চুপচাপ স্টাডি করতে বস। তাই একটু লেখালেখি চলছে আর কি। ছুটির দিন ঘরে থাকলে তো একদম লেখালেখি হয় না, ভুলেই যায়। তো প্রথমে অ লিখলো, তারপর ক থেকে দন্তান্ন পর্যন্ত লিখলো। 2 3 23
তো এবারে 1 2 লিখছে, 30 পর্যন্ত লিখবে। ও জানো তো বন্ধুরা লিখতে পারে 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত লিখতে পারে, বাট সবকটা অক্ষর ঠিকঠাক বলতে পারে না, মানে 1 দশক 11, 1 দশ 2 12 এভাবে বলতে পারে না সবটা। হ্যাঁ বাবা 2 4 24। তো এইদিকে দেখো মশলাটা কত সুন্দর কষে গেছে, ঠিক আছে, একদম মশলা থেকে তেল বেরিয়ে গেছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে টমেটোটা গলে যাওয়ার আগেই কিন্তু ভেজে রাখা আলু আর ভেজে রাখা রুই মাছের মাথাটা আমি এর ভেতরে দিয়ে দেব, দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব যাতে মাছের মাথার ভেতরে মশলা ঢোকে। এই কারণে আমি মাছের মাথাটাকেও টুকরো টুকরো করে ভেঙে নেব। এবার আমি এতে দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা গোবিন্দভোগের চালটা। তো দেখতেই পাচ্ছ আলু, টমেটো, মাছের মাথা আর সমস্ত মশলার সঙ্গে চালটাকেও একটু হালকা করে কষিয়ে নিলাম। তোমরা অন্যান্যভাবে করে থাকো, কিন্তু আমি কিন্তু মুড়িঘণ্ট এভাবেই করি, আর আমার কর্তামশাই এভাবেই খেতে ভালোবাসেন। তো তারপরে আমি এতে দিয়ে দিলাম জল। এবারে এটা 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আর তারই মধ্যে দেখো এপাশে আমার কিন্তু আলু দিয়ে ল্যাটা মাছের পাতুরি একদম রেডি হয়ে গেছে। তো এটা এবার কিন্তু প্লেটে ঢেলে নেব। তো এই হলো আমার মুড়িঘণ্টর কিন্তু একদমই ফাইনাল লুক। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি, কারণ ঘি কিন্তু আমি ফোড়নে একবার দিয়েছি, তাই আমি 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর এবারে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। অনেকে নামানোর আগে ধনেপাতাও দিয়ে থাকো, বাট আমার ঠিক ভালো লাগে না। আমি এভাবে নামানোর আগে কিন্তু একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের মেনু, মাছের পাতুরি আর মুড়িঘণ্ট। তো বন্ধুগণ আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি আস্তে আস্তে এই কারণে কথা বলছি, কারণ কি তোজো ওদিকে ওর বাবার কাছে পড়ছে, জোরে কথা বললেই কনসেন্ট্রেশন এদিকে চলে আসবে, তাই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর মেনু তো আজকে দুটো, চ্যাং মাছের পাতুরি আর মুড়িঘণ্ট তো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ রান্নার পর আমি সমস্ত বাসন টাসনগুলো একদম পরিষ্কার করে ধুয়ে উবুড় করে দিয়েছি। এখন শুধু ভাত, আর সেটা তো আমি স্নানের পরেই করবো, তোমরা তো জানোই। আর ওদিকে দেখো জল বসিয়ে দিয়েছি গরম স্নানের জন্য। আর আজকে আবারও একটা জিনিস করেছি, দেখো কী বলো তো, আবারও বিউলির ডাল ভিজিয়েছি, কালকে সকালে বড়ি দেবো এই কারণে। এর আগে দিয়েছি কচু দিয়ে, আর আজ কালকে দেবো হচ্ছে চাল কুমড়ো দিয়ে। আর তোমার দাদাভাই শ্বশুরবাড়ির থেকে চাল কুমড়ো নিয়ে এসছে, মানে আমার শাশুড়ি মা লাগিয়েছে চাল কুমড়ো গাছ, সেই গাছে চাল কুমড়ো হয়েছে, সেটা পাকিয়ে মানে বয়স আর কি পাকিয়ে বুড়ো করে ফেলেছে। সেই এঁকে যাওয়া পাকা চাল কুমড়ো দিয়েই কিন্তু বড়ি করা হয়, যে কারণে ওইটা এনেছে। তো ওইটা আজকে গ্রেট করব, তারপরে এটা রাত্রেবেলায় মিক্সি টিক্সি করে রাখবো, কালকে এটাকে বড়ি দেবো। আর এখন আমার কাজ বলতে একটু ছাদে যাব, আগে যে বড়িগুলো দিয়েছিলাম সেইগুলোকে এখন রোদে দিতে যাব, এই কারণে। তো চলো তোমাদেরকে একটু ছাদে নিয়ে যাই। আর তোজবাবু সকালবেলা দেখলে না পুরো খাট ভর্তি করে জামা কাপড় ফেলে রেখেছে, ওগুলোকেও ভাঁজ করতে হবে। তো চলো। এই দেখো বন্ধুরা, তাকাতে পাচ্ছি না আমি রোদ্দুরের জন্য। এই দেখো সব বড়িগুলোকে বস্তায় করে মেলে দিয়েছি। এখন যেহেতু অনেকটা শুকিয়ে গেছে, যে কারণে থালায় করে দিই না, আমি এই বস্তায় করেই, দেখো এই পাশে গয়না বড়ি আছে, আর এই পাশে এই কচু দিয়ে যে বড়িগুলো দিয়েছিলাম ওইগুলোকে মেলে দেওয়া হয়ে গেছে। এখনও ছাদে আরও একবার আসতে হবে, কারণ কি জামা কাপড় ভিজিয়েছি, ওগুলো কেচে নিয়ে আসবো। তো চলো, আর তো ছাদে কাজ নেই, যা রোদ্দুর তাকাতেই পাচ্ছি না। শীতকালে রোদ্দুর ভালো লাগে, আর এখন গরম পড়ে গেছে, গা জ্বালা করছে। চলো ঘরে গিয়ে আবার পরে কথা বলছি। তো বন্ধুরা এখন ভেবেছিলাম ঘরে গিয়ে আগে তোজবাবুকে স্নান করাবো, তারপর স্নান করে পুজো করে এগুলোকে ভাঁজ করব। কিন্তু ঘরে এসে দেখি আমার স্টুডেন্ট এখনও পড়াশোনা করছে, তো যে কারণে আমি ভাবলাম তাহলে এই কাজটা আগেই করে নিই। তো তাই যথারীতি আমি এখানে জামা কাপড় ভাঁজ করতে বসে গেছি। আর ওদিকে ওই দেখো আমার কর্তামশাই তার ছেলেকে পড়াচ্ছে। তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম যে ওর বাবা আজকে ঘরে আছে, ওকে সময় দেবে, সারাদিন পড়ালেখা করাবে, মানে আজকে পুরো দিনটা তোজোর জন্য। তো তার জন্য এখানে পড়াচ্ছে, আর আমি এখানে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি আগে কেন স্নান করি না, পুজো হওয়ার পর থেকেই ওকে আগে স্নান করিয়ে তারপরেই করি, কারণ যখনই ওকে স্নান করাতে যাই আমি পুরো ভিজে যাই, যে কারণে আমি কিন্তু স্নান করার পরে ওকে একদমই স্নান করাতে চাই না।
তো তার জন্য ভাবলাম চলো ও পড়াশোনাটা তাহলে কমপ্লিট করে নিই, আর ততক্ষণে আমি এগুলো ভাঁজ করে নিই। তো তোমরা তো দেখলেই জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে। সেই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি এই গাবলাটায় ভাঁজ করে রেখে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই গাবলাটা না আমার মা দিয়েছে আমাকে। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর একেবারে সন্ধ্যাবেলায়। তো বন্ধুরা, তোমাদের সামনে সন্ধ্যাবেলায় আসা হয়নি। এখন বাজে রাত 10:40। এখন তোজবাবু ওর বাবার সঙ্গে একটু বাইরে বেরোবে, তো তার জন্য রেডি হচ্ছে। ওর বাবা ওকে দেখো রেডি করে দিয়েছে। আর আজ যেহেতু মাঘী পূর্ণিমা, তো ওই কারণে আমাদের পাশের ঘর থেকে লক্ষ্মী পুজোর প্রসাদ দিয়ে গেল, তো সেটাই আমি খাচ্ছিলাম। ওই দেখো তোজবাবু ওর বাবা সাইকেলের পেছনে বসে চলে যাচ্ছে। আর কোথায় যাচ্ছে জানো তো? বলবো, একটু অপেক্ষা করো, ও এক্ষুনি চলে আসবে, তখনই তোমাদেরকে দেখাবো। রাত বাজে 10:40, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কেমন অন্ধকার, রাস্তায় কোনো লোকজন নেই, কিন্তু বাবা ছেলেকে যেতেই হবে। যথারীতি দেখো ওরা 20 মিনিট পরেই ফিরে এসছে। এক্ষুনি তোজবাবুর হাতে দেখবে একটা খাবারের প্যাকেট, আর সেই প্যাকেটে কি আছে তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। দেখো চলে এসছে। যেই না খাবারের প্যাকেটটা নিয়ে ঘরে ঢুকেছে, অমনি ওর হাত থেকে কিন্তু আমি খাবারের প্যাকেটটা একদম ছো মেরে নিয়ে নিলাম। তোমরা তো দেখলেই, কারণ খাবার আনলে আমি কিন্তু একদমই সময় নষ্ট করতে চাই না, সেটা গরম গরমই কিন্তু এর স্বাদটা আমি নিতে চাই। তো আর তান্দুরি চিকেন গরম গরম কিন্তু খেতে বেশি ভালো লাগে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার তোজোর দুজনেরই কিন্তু তান্দুরি চিকেনটা খুবই প্রিয়। তো চলো বন্ধুরা, আজকে তান্দুরি চিকেনের সঙ্গে আমি আমার আজকের ব্লগটা শেষ করছি। তো আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের খেয়াল রেখো এবং পরিবারেরও সববার খেয়াল রেখো। আজকের সারা দিনটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, গুড নাইট।